যখন মাঝরাতে শরীরে ব্যথায় গড়াগড়ি করতেছিল, আমি জানতে চাইলাম উল্টাপাল্টা কিছু খাইছে কিনা। সে অসহীন যন্ত্রণায় কোকতে কইল, না ভাই, খাই নাই। তবে মায়া নামের মাইয়াটার লগে একটু রাগারাগি করছিলাম, কারণ সে চুরি কইরা ওকে দুজনের অনেকগুলো চাউল দিছিল। আমি জিজ্ঞাইলাম তারপর। সেদিন সন্ধ্যার দিকে সে মহলের পিছনে নিরিবিলি হাঁটছিল। আমার ভেতর তার দেখে বদমতলব জাগে। অবশ্য এটা আগেও হয়েছে। আর একদিকে জিদও আছে তার উপর। মানা করার পরও 2 দিনের মাইয়া আমার কথা অমান্য করলো, পাত্তাই দিল না আমারে। তাই একলা পাইয়া হাতের গামছা দিয়া তার চোখ মুখ বাইদা ফেলি। তারপর ঝোপের ভিতরে ঢুকাইয়া ফালাই মায়ারে। কিন্তু আমের কাম কিছুই করতে পারিনি। মাত্র জড়াইয়া ধরছিলাম, তখন জরিনা মায়া আপা বলে জোরে জোরে ডাকতে লাগলো। আমি মায়ারে ছাইরা বাগানের ভিতরে পালাইয়া গেলাম। এরপর কিছু বলতে পারে নাই হারিস, দম বন্ধ হয়ে গেল। রুস্তমের মুখে হারিসের মৃত্যুর বিবরণ শুনে পরশ আগের মতোই রইল ভাবলেশীন ভাবে। তার মাঝে কোনো অবাকতার লেশ নেই, বিশেষ হেলদোলও দেখালো না সে। যেন স্বাভাবিক কিছুই ঘটেছে। সে ঘোলাটে মরা চোখে চেয়ে আছে মহলের একটি নির্দিষ্ট স্থানের দিকে। সাদা রঙের দেয়ালে খোদাই করে লাল টকটকে রং দিয়ে লেখা মায়ামহল নামটি। প্রলম্বিত শ্বাস ছেড়ে পরশ উঠে গেল। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। মায়া কলেজে 2nd ইয়ারে উঠে গেল। কলেজের বিভিন্ন স্যারের কাছে একাধিক বিষয় কোচিং করতে লাগলো। তাই ইদানিং আঞ্জুমান তার তেমন সাহচর্য পাচ্ছে না। এতে আঞ্জুমানের যত কিঞ্চিত রাগ হলেও তা অপ্রকাশিত রয়ে যায়, কারণ মায়ের প্রতি তার ছোট্ট পুত্র শাহেরের দুর্বলতা তার চোখে আজকাল দৃশ্যমান। কলেজে একদিন মায়ের অভিভাবক ডাকা হলো। জুবায়েরকে যেতে হলো মায়ের সঙ্গে কলেজে, কেননা শাহের ঢাকায় চলে গিয়েছে। সেখানে তাদের বড় ব্যবসা রয়েছে। তাই এমনিতেই সেইবার অন্যবারের তুলনায় অনেক বেশি বাড়িতে ছিল, নানান জরুরি কাজ দেখিয়ে। তবে তা সব ছিল গৌণ, মুখ্য ছিল মায়া নামের মেয়েটি। জুবায়ের অধ্যক্ষের রুমে গেল। তিনি জুবায়েরকে জিজ্ঞেস করলেন, রুকসানা আক্তার মায়া আপনার কেমন খালাতো বোন? আপনার ছোট ভাই এই পরিচয়ে কলেজে এডমিন করাইছিল তাকে। জুবায়ের বিব্রত বোধ করতে লাগলো। চিন্তা করলো, খালাতো বোন হিসাবে যেহেতু এরা জানে, তাই বলতে হবে এখন আমাকেও, নয়তো শাহের আমাকে ছাড়বে না। জুবায়ের বলল, হ্যাঁ স্যার, মায়া আমার সম্পর্কে এক খালাতো বোন। কোনো সমস্যা? রেজাল্ট খারাপ হয়েছে কোন সাবজেক্টে? অধ্যক্ষের পাশে সহকারী শিক্ষকগণ ছিলেন। একজন বলে উঠলেন, না, সেসব ঠিক আছে, প্রবলেম অন্যখানে। আমরা তাকে টিসি দিয়ে দিতে চাই। আমরা খবর পেলাম মায়া মেয়েটা আপনাদের বাড়িতে আসার পর হতেই নাকি একে একে মানুষ মারা যাচ্ছে, এবং সব পুরুষ মানুষ। তাই আমরা ওকে কলেজে রাখা সচেতন মনে করছি না। কখন কি ঘটে বলা যায় না। একটা সুপ্ত ভয়ও কাজ করছে আমাদের মনে। হঠাৎ অপ্রত্যাশিত কিছু শুনে জুবায়ের হা হয়ে চেয়ে রইল তাদের মুখের দিকে। অধ্যক্ষ তাদের কথা সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ, ওনারা ঠিকই বলছে। আমাদের বিদ্যালয়ের 17 ছাত্রছাত্রী অধ্যয়নরত, কিছু ঘটে গেলে কারো সেই দায়ভার কে নেবে? জুবায়ের তাদের বলল। একটু অপেক্ষা করুন। বলে সে শাহেরকে ফোন দিল, ডিটেলস বলল। শাহের জুবায়েরের মোবাইল দিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলল, বিনম্র ভাষায় অনুরোধ করল, স্যার প্লিজ একটু দয়া করুন, সামনে ওর ফাইনাল এক্সাম, এরপর তো সে কলেজ ছেড়ে চলেই যাচ্ছে। এখন তাকে নিয়ে কোথায় ভর্তি করাবো? এত কঠিন হবে না। আপনারা অমূলক ভাবছেন। আমাদের বাড়ির লোকদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি কথা দিচ্ছি, যদি কোনো ইনসিডেন্ট ঘটে তার সম্পূর্ণ দায়ভার আমার। আপনারা চাইলে আমার কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন। আমার উপর আস্থা রাখুন স্যার। শাহেরের মোলায়েম কণ্ঠে স্যার চুপ হয়ে গেল। তারপর বলল, আচ্ছা, আপনার কথার উপর ডিপেন্ড করে ওকে টিসি দিলাম না কিন্তু। কলেজের মাঠ পেরোতে পেরোতে জুবায়ের মায়াকে নিয়ে ভাবছে, স্যারদের বলা কথাটা ভুল নয়। সত্যিই তো, মায়া আসার পর একে একে কয়জন মানুষ মারা গেল। ছট করেই তার মনে পড়ে গেল কয়েক মাস আগে বলা কুমকুমের কথাটা। বাতেন কুমকুমকে কি বলতে গিয়েও বলতে পারল না। কি কথা? যা কুমকুম শুনলেও বাতেনকে ভুল বুঝতো না। হেলায় ফেলায় ছেড়ে দিলে হবে না। বিষয়টা এবার সিরিয়াসলি নেওয়ার সময় হয়ে গিয়েছে। জুবায়ের বাড়িতে গিয়ে বিষয়টা মাকে জানালো। আঞ্জুমান আরা ঘাবড়ে উঠল। উৎকণ্ঠা নিয়ে পুত্রকে বলল, কি বলিস এসব? হাই আল্লাহ, 2 দিন পর তো মায়ের মা এসে উঠবে এখানে। শাহের বলল তাকে আসতে, আমিও সাই দিলাম অবশ্য। আমাদের এত বড় বাড়ির এক কোণে এমন 10টা মায়া ও মায়ার মাকে রাখা যায়, পালা যায়, কিন্তু এখন তো দেখি পরিস্থিতি বেগতিক।
মায়াকে মহল থেকে তাড়ানোর ফন্দি করো বাবা। আম্মা শোনো, তোমার ছোট ছেলে ছোট, তা সাহসা পারা যাবে না, কৌশলে যেতে হবে। তাই করো। জুবায়ের নিজের রুমে গিয়ে ভাবল, তাড়ানোর আগে এত আকর্ষণীয়, কমনীয় ও সুবাসিত পেলব আঙ্গুলের ফুটফাট নির্যাস নিয়ে হতে হবে। নিংড়ে নিংড়ে বার কয়েক দেব, তখন নিজেই সমস্ত হারানোর ভয়ে মাকে নিয়ে ভাগবে। ব্যাস, সাপও মরবে, লাঠিও ভাগবে না। খেলা ফাইনাল। এখন কেবল সেই সিচুয়েশন সিক্রেট করতে হবে। একদিন ভর দুপুরে মায়া দুলে দুলে হেঁটে বাড়ির পিছনের দিকে গেল। চোখ পড়ল পথের ধারের আতাফল গাছের উপর। পাকা আতাফল দেখে সে লোভনীয় চোখে তাকিয়ে রইল। এমন গাছ পাকা আতাফল সে অনেক আগে দেখেছে নানাদের বাড়িতে। খেতে গিয়ে সে কি লঙ্কা কাণ্ড বাঁধল। সমবয়সী খেলার সাথীদের সঙ্গে অভিমান করে খেতেও পায়নি সেদিন। এখন একটা আতাফল পাড়ার জন্য সে বিড়ালের মতো ছোক ছোক করতে লাগলো। এদিক সেদিক খুঁজে বাঁশের একটা মোটা কুঞ্চি হাতে নিল। ফল পাড়ার উপযোগী করে তুলল কঞ্চিটাকে। এবার মায়া নিজ হাতে আতাফল পাড়ার চেষ্টা করছে খাওয়ার জন্য। বাগানের ওপাশ হতে তা দেখতে পেল পরশ। তৎক্ষণাৎ সে ভারী ভারী পা ফেলে এগিয়ে এলো মায়ের নিকট। নম্র হেসে বলল, দেন, আমি পইরা দিতাছি, আপনি পারবেন না। মায়া সরে দাঁড়ালো। পরশ মাথা উঁচিয়ে আতাফল পারতে পারতে বলল, আম্মাজানের মন বেশি ভালো মনে হচ্ছে। পরীক্ষার কোনো ফল প্রকাশ হলো নাকি? না পরশ চাচা, আমার আম্মা আসবে এই বাড়িতে। আমার কাছে একবারের জন্যই চলে আসবে। মা মেয়ে একসঙ্গেই থাকতে পারবো এবার, তাই মন মেজাজ ফুরফুরে আছে। শুভ্র হাসি দিয়ে বলল মায়া। মুহূর্তেই পরশের মুখের হাসি উবে গেল কর্পূরের ন্যায়। বিমূঢ় হয়ে বলল, তোমার আম্মা? মায়া আতাফল কোচায় নিতে নিতে ভ্রুক্ষেপহীন ভাবে জবাব দিল, হ্যাঁ আমার আম্মা। কেন চাচা, কোনো সমস্যা? না, এমনিই বললাম। মায়াকে আতাফল পেরে দিয়ে চলে গেল মায়ামহলের ভিত্ত পরশ। সে ভাবনার অথৈ সমুদ্রে তলিয়ে গেল। আমি কি তাহলে ভুল ধারণা পোষণ করলাম? মায়ার মা কোথা হইতে আইল? সে তো বাইচ্চা নেই। সেই সন্ধ্যায় কায়রুশ গ্রামে এলো, অর্থাৎ আঞ্জুমানের স্বামী এবং শাহের ও জুবাইরের বাবা। অসুস্থ শরীরে গাড়ি থেকে নেমে নিজের কক্ষে চলে গেল কায়রুশ। এতটা মাস পরে বাড়িতে তার আগমন ঘটল, তবে কেউই খুশি হলো না তার আশাতে। কিন্তু মায়া ভীষণ খুশি হলো এত সুন্দর বাড়ির কারিগরকে আজ দেখতে পাবে বলে। পরশ বিড়বিড় করে বলল, মিয়া ভাই, বড় অসময়ে আপনি পা রাখলেন মায়া মহলে, বড় অসময়ে। মায়া আর চোখে বাসার সবাইকে লক্ষ্য করছে। এতদিন পরে পরিবারের কর্তা গ্রামে এলো, অথচ তাকে নিয়ে কারো মাঝে কোনো বিশেষ হেলদোল নেই, নেই কোনো উচ্ছ্বাস, নজরে পড়ছে না তার বিশেষ খাতির। সবাই সবার মতো করে আছে, কেউ তার কাছেও যাচ্ছে না। সেও রুম থেকে বের হচ্ছে না। তার রুমে কুমকুম গিয়ে খাবার দিয়ে আসলো। মায়ের কাছে ব্যাপারটা বড় অদ্ভুত লাগছে, কেমন ধোঁয়াশা লাগছে। এতটা মাস হয়ে গেল, তবুও কারো কাছ থেকে কিছুই জানতে পারলো না। কাজের মেয়েগুলো খুবই অনুগত এদের, কখনো তাদের বিরুদ্ধে বা মহল সম্পর্কে কিছুই বলে না। নাকি তাদের কাছে সবই নর্মাল। মায়া আঞ্জুমান আরার কক্ষে প্রবেশ করলো বাহানা ধরে, কারণ পড়াশোনার জন্য সে নিজের রুমেই বেশি থাকে এখন। তার পড়া ও অ্যাসাইনমেন্টের কাজ না থাকলেও রাতে আঞ্জুমান আরার সঙ্গেই ঘুমায়। মায়া বুদ্ধি খাটিয়ে বলল, আন্টি কোনো প্রয়োজন হলে জানাবেন। তোমার পড়া আছে রাতে? জানতে চাইল আঞ্জুমান। না আন্টি, আঙ্কেল আসলো না বাসায়। আছে, কিন্তু উনি ওনার কক্ষেই ঘুমাবে, তুমি আমার সাথেই ঘুমাবে। ও আচ্ছা, তাহলে ঘুমাবো। আঙ্কেল কি আমার কথা জানে আন্টি? না মানে আঙ্কেলকে দেখতে ইচ্ছে করছে। জানে না, তবে দেখা হয়ে যাবে। তুমি এমন কিছু নয় যে ঘটা করে দেখা করিয়ে দিতে হবে। কিঞ্চিত রাগ ছেড়ে বলল আঞ্জুমান। মায়া শঙ্কিত অনুভব করল। হোঁচট খেল আঞ্জুমানের আচরণে রুক্ষরূপ দেখে। অথচ কয়েকদিন আগেও তার সঙ্গে আঞ্জুমানের গলার স্বরে দরদ ছিল, কোমলতা ছিল, সহানুভূতি ছিল। মায়া নীরব থেকে বেরিয়ে গেল। তার পরের দিন মায়া কলেজে যাওয়ার সময় মূল গেটে গিয়ে চরণগতি মনস্থর করল। অচেনা একজন বয়স্ক সুঠামদেহী পুরুষকে দেখতে পেল। লোকটি পরশের সঙ্গে কথা বলছে। মায়া পাশ কেটে যাওয়ার সময় তাকে সালাম দিল। সে সালামের জবাব নিয়েই অবাক চাউনি ফেলল মায়ের উপর। মায়াও একটু থমকালো। পরশ নিজ থেকেই বলল, মিয়া ভাই, ওর নাম মায়া, বিপদে পইরা আমাদের বাড়িতে আছে। ভাবিজান ওরে আশ্রয় দিল, কলেজে পড়ে। ছোটবাবু কলেজে ভর্তি করায় দিল। মায়া কায়রুসের মুখপানে চাইল। আদুরে হাসি দিয়ে বলল,
আঙ্কেল, আমার অনেক ইচ্ছে ছিল আপনাকে দেখার। আজ দেখলাম, ভালো লাগছে। কলেজ থেকে এসে আপনার সাথে গল্প করবো আঙ্কেল। বলেই মায়া ছুটন্ত প্রজাপতির মতন কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। চঞ্চল মায়ের কথার নম্রতা ও মাধুর্যতায় বিমোহিত হয়ে গেল কায়রুস। কিন্তু তার বিস্ময়ের রেশ বিলীন হলো না অস্তমিত সূর্যের ন্যায়। সে পরশকে জিজ্ঞেস করল, এ কোন মায়া পরশ? মায়ামোহনের মায়া? কিন্তু কিভাবে? পরশ চিন্তাগ্রস্ত কণ্ঠে সহমত প্রকাশ করল এবং বলল, মিয়া ভাই একটু অপেক্ষা করুন, 2 দিন বাদে ওর মা পার্মানেন্ট থাকতে চলে আসবে। তখন খোলাসা হইতে পারবো, সত্য জানা যাবে। ওর মা আসবে? এক আশ্চর্য সুরে বলল কায়রুস। ওর মা। সহজ করে বলল পরশ। ওর মা কেন আসবে? ছোটবাবু বলল চলে আসতে, যেন মেয়ের সান্নিধ্যে থাকতে পারে তাই। শুনে কায়রুস থ মেরে রইল। বিষয়টা তার কাছে সুবিধাজনক ঠেকল না। ভীষণ ঘোলাটে লাগছে ভোরের কুয়াশার ন্যায়। মায়া কলেজ থেকে এলো বিকালে। সন্ধ্যার পর কুমকুমকে দিয়ে মায়াকে ডেকে পাঠালো কায়রুস। মায়া খুশি খুশি মনে কায়রুসের কক্ষে প্রবেশ করলো। কায়রুস এ কথা ও কথা বলে মায়ের সঙ্গে গল্প জুড়ে দিল। এক পর্যায়ে তার পরিবার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করলো। মায়া আঞ্জুমান আরাকে বলা তার জীবনের গল্পটা হুবাহু শোনালো কায়রুসকে। কায়রুস একটু স্বস্তি বোধ করলো, কিছু একটা গভীরভাবে ভেবে। জুবায়ের শাহেরকে ফোন দিল। মায়ের প্রসঙ্গ টেনে পরপর 4 জন ব্যক্তির মৃত্যুর সাথে মায়ের আগমনের সাদৃশ্য থাকতে পারে বলে অভিহিত করল। জুবায়ের মোবাইল রাখার পর শাহের ভেবে দেখল জুবায়ের বলাটা অমূলক নয়। সত্যিই তো তাই। মায়াকে নিয়ে এমন বিরূপ ধারণা তার মাথায় আসেনি কখনো। উল্টো মায়ের প্রতি অসীম দুর্বলতা কাজ করেছে। একটা টান অনুভব করছে সবসময়। তার কিছুক্ষণ বাদে শাহের মায়াকে ফোন দিল। মায়ের পড়াশোনা থেকে শুরু করে শারীরিক অবস্থারও খবর জানল এবং জিজ্ঞেস করল, তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে চলাফেরায়? না তো ছোটবাবু, সবকিছুই ঠিকঠাক আছে। তবে কি বলো, হেজিটেশন ফিল না করে। তবে কিছুদিন আগে পরপর 3টা চিরকুট পেয়েছি আমার বালিশের নিচে, কিন্তু এখন আর পাই না। আরেকটা বিষয় হলো, আপনাদের বাড়িতে আমি আসার পর 4 জন মানুষ মারা গেল। তাই ভাবলেই কেমন যেন লাগে। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল মায়া। নাকি তুমি এদের সবাইকে মেরে ফেলেছো? ফোনের অপর প্রান্তে হো হো করে হেসে বলল শাহের। মায়া থতমত খেয়ে গেল এমন অপ্রত্যাশিত বাক্য শ্রবণ হতেই। শাহের ফের বলল, কি তবদা খেয়ে উঠলে মনে হয়? তোমার কথার রেশ ধরেই মুখ ফসকে এই কথা চলে এলো। মায়া পট করেই বলে ফেলল, তাহলে কি আপনিও আমাকে চিরকুট দিতেন? নয়তো আপনি ঢাকা চলে যাওয়ার পর হতেই আর চিরকুট পাই না কেন? ধরো আমিই দিতাম, তাহলে কি তুমিই মারলে পাবে? স্বীকার করে ফেলো, আমি গোপন রাখবো, তোমার সুরক্ষা দেব। কি বলছেন এসব অবান্তর কথাবার্তা? আর তা না হলেও স্বীকার করে কেউ? তাও রাইট। আচ্ছা ফান করলাম, তো পেতে চাও অমন চিরকুট? না তো। কেন চাও না? আজব তো ছোটবাবু, কি ভুলভাল বকছেন। রাখি, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ভালো থেকো। মায়া আশ্চর্য হয়ে গেল তার প্রতি শাহেরের আবেগ প্রবণতা দেখে, যা সে এর আগে ঘৃণাক্ষরেও কল্পনা করতে পারেনি। ভেবেছিল আর বুঝেছিল মানবিকতা ও উদার্যতার জায়গা থেকেই শাহের তার জন্য এসব করছে। এখন টের পেল প্রেক্ষাপট ব্যতিক্রম। তবে শাহেরের এই ভুল অনুভব ও অনুভূতিকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। দূরে দূরেই রবে সে। একান্ত আবশ্যক না হলে শাহেরের সাথে কথা বলবে না, বাড়ি আসতে সামনে যাবে না। সময়টা শেষ সন্ধ্যা, গ্রীষ্ম ঋতু, মাস চৈত্র। কাঠফাটা গরম পড়েছে প্রকৃতি জুড়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, জেনারেটরও আসছে না। সবাই মহলের বাইরে চলে গিয়েছে হাওয়ায় গা জোড়াতে। আঞ্জুমান আরা মায়াকে ডেকে বলল, জুবাইরের রুমে লণ্ঠন ছেলে দিয়ে আসো তো মায়া। দাসীরা সবাই বাইরে মনে হয়। কত যে ডাকলাম তবুও শুনলো না। তোমার মা কবে আসবে? আচ্ছা আন্টি, এক্ষুনি যাচ্ছি। আম্মা 2-3 দিনের মাঝেই চলে আসবে। আমি বাস স্পটের থেকে গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। মায়া জুবাইরের রুমে প্রবেশ করলো আলো নিয়ে। জুবাইর বিছানায় শোয়া ছিল। মায়ের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো, বলল, থ্যাংক ইউ মায়া, একটু কথা আছে। মায়া বসল। জুবাইর দুপা এগিয়ে দরজা বন্ধ করে দিল। মায়া চোখ কপালে তুলে ফেলল, ঘাবড়ে গেল। ভয়ের তো চোখে প্রতিবাদের কণ্ঠে বলল, ভাইয়া, দরজা বন্ধ করলেন কেন? জুবাইর মায়ের শরীর ঘেঁষে দাঁড়ালো, এক হাতকে তার মুঠোবন্দি করে নিল এবং মায়ের নরম অধৈর্যগোলের ভাঁজে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, তোমাকে ভালো লাগে মায়া, তুমি যেন গন্ধ ছড়ানো সুবাসিত বেলি। একটু গ্রান বিলিও আমার মাঝে। তোমার আমার এই গোপন
অবশ্যই না কেউ জানবে, না পুরুষ হবে। এই চার দেয়াল ভেদ করে শব্দগুলো বাইরে যাবে না। মায়া চিৎকার দিতে গেলে জুবায়ের তাকে চিৎ করে বিছানার উপরে শুইয়ে দিল। তার বলিষ্ঠ হাতের নিচে চাপাই পড়ে গেল মায়ের কোমল মুখখানি। সে মায়ের শরীরে নিবিড় আলিঙ্গন দিতে গিয়েও কেন জানি পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে ঝড়ের কবলে পড়া দিক হারানো নাবিকের ন্যায়। মায়া জুবায়ের হাতে সজোরে কামড় বসিয়ে দিল। পরক্ষণে হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। সেই রাতে জুবায়ের অসুস্থ হলো। ভোর না হতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্বর, গা জ্বালা পোড়া, অসহ্য রকমের শরীর ব্যথা 3 দিন ধরে, কিছুতেই সারছে না। এভাবেই হাসপাতালের বিছানায় থেকে জুবায়ের মারা গেল। তার আগে পরিবারের সবাইকে সে জানালো তার মৃত্যু হলে একমাত্র মায়াই দায়ী হবে, দ্বিতীয় কেউ নয়। জুবায়ের এমন আকস্মিক মৃত্যুতে গোটা মায়ামহল শোকপুরীতে নিমজ্জিত হলো। মহলের বিশাল আঙ্গিনা জুড়ে কেবলই মানুষের ঢল আশ্রত প্রশ্ন। আজ নেই কোনো পাখির কলরব। বৃক্ষ শাখার পাতাগুলোও কেমন ঝিম মেরে আছে। বাতাস বইছে না, তাদের তুলনীয় বন্ধ। মধু মঞ্জুরিতে শোনা যাচ্ছে না ভ্রমরের গুঞ্জন। ঘরের কোণে ডালিম গাছের ডালে নিত্য বসে চিউচিউ রবে ডাকা চঞ্চল চড়ুইটিও আজ বড় নিশ্চুপ হয়ে আছে। কাননে ফোটেনি একটি ফুলও। ফুলে ফুলে উড়াউড়ি করছে না রঙিন প্রজাপতির দল। পুত্র শোকে আঞ্জুমান আরা বারবার মূর্ছা যাচ্ছেন। থেকে থেকে কেঁদে উঠছেন পিতা কায়রুস। এক গোপন অনুশোচনায় দগ্ধ হচ্ছে তার অন্তর্খানি। গ্রামে চলে এলো মৃতের ছোট ভাই সাহেব। ভাই হারানোর বেদনায় সেও বুক চাপড়ে আহাজারি করছে। মর্জিনা, কুমকুম, রুস্তম, পরশ, গাড়ির ড্রাইভার সবাই শোকে বিহব্বল। আঞ্জুমান আরা প্রায় উন্মাদ। হাসপাতালের শয্যায় বলা জুবায়ের কথাটা কালক্ষেপণ হলো না তার কর্ণকুহরে পৌঁছাতে। একদিকে লাশ দাফনের প্রস্তুতি, আর একদিকে আঞ্জুমান আরার রক্তচক্ষুর কড়া নির্দেশ মায়াকে বন্দি করার জন্য। রুস্তম মায়াকে টেনে হিস্ট্রে নির্জন একটি কক্ষে বন্দি করল। আঞ্জুমান আরা নিজ হাতে মায়াকে শাস্তি দিল। চুলের মুঠি ধরে শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে এলোপাথারি মারল এবং জিজ্ঞেস করল, কি চাস তুই বল? কালনাগিনী কোথাকার, একে একে সবাইকে মেরে ফেলছিস, কেন আমার পুত্রকে কেড়ে নিলি বল? নয়তো জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তোর সব কিছু বন্ধ, নাওয়া খাওয়া কলেজ সব। এই কক্ষেই তুই পচে পচে মরবি। মায়ার আত্মচিৎকার রুমের 4 দেয়াল অতিক্রম করে বাইরে গেল না। কেউ শুনতে পেল না। সবাই জুবায়ের নিথর দেহটা নিয়ে ব্যস্ত। মায়া বারবার আঞ্জুমান আরার পায়ে পড়ল, নিজের প্রাণ ভিক্ষা চাইল। আন্টি, আমি কিছুই জানি না, আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে ছেড়ে দিন। আমি এখনই আপনাদের বাড়ি থেকে চলে যাব। আমার আম্মার কাছে যেতে দিন আমায়। আম্মা গো, আমাকে বাঁচান। আঞ্জুমান আরা মায়ের কথায় কর্ণপাত করল না। টলতে টলতে দেয়াল ঘেঁষে মেঝেতে দপ করে বসে পড়ল। রুস্তমকে দিয়েও মায়াকে বেধড়ক পেটালো। মায়া আধমোড়া হয়ে নির্জীবের মতো পড়ে রইল মেঝেতে। মায়ের গুঙ্গানির অস্ফুট আওয়াজ অশরীরী আত্মার মতন দেয়াল ভেদ করে কেবল শূন্যে মিলিয়ে গেল। দাফন কার্য সম্পূর্ণ হলে শাহের মায়াকে এদিক সেদিক খুঁজল। তন্ন তন্ন করে সব খুঁজে কোথাও পেল না। নিরাশ হয়ে ফিরে এলো মহলের অন্দরে। একে একে সবাইকে জিজ্ঞেস করেও মায়ের কোনো হদিশ পেল না। মায়ের রুমে গিয়ে ধীর গলায় জানতে চাইল, আম্মা, মায়া কোথায়? মেরে ফেলেছি। ওকে তো প্রমাণ নিয়ে আমি মারবো। কিসের প্রমাণ চাস আর তুই? তোর নিজের মায়ের পেটের আপন ভাইকে সে মেরে ফেললো। কতজন জলজ্যান্ত মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমার ছেলের কি শত্রুতা ওই ফকরিনীর বাচ্চার সাথে? মিথ্যে বলবে কেন আমার ছেলে? আমি কি বলছি আমার ভাই মিথ্যে বলছে? কিন্তু রহস্যটা তো মায়ার থেকে উদ্ঘাটন করতে হবে, নয়তো একে একে আমরাও মারা পড়বো। আম্মা, কাতর স্বরে মায়ের পিঠে হাত রেখে বলল সাহেব। আঞ্জুমান আরা কাত হয়ে শুয়ে রইল। আর কিছুই বলতে পারল না। বিড়বিড় করে শুধু জুবা জুবা বলতে লাগলো। শাহের উঠে গেল ক্লান্ত পায়ে। কি থেকে কি ঘটে গেল সবই যেন অবিশ্বাস্য, দুঃস্বপ্ন, অলৌকিক। শাহের মায়াকে বন্দি করে রাখা রুম খুঁজে পেল মহলের শেষ মাথায়। দেখলো বাইরে থেকে তালা দেয়া, কিন্তু চাবি তার কাছে নেই। এই রুমের চাবি থাকে আঞ্জুমান আরার কাছে। ব্যক্তিগতভাবে সে কাউকে শাস্তি দিলে এই রুমেই বন্দি করে শাস্তি দেয়, বিশেষ করে দাসীদের। শাহের রুস্তমকে ডেকে আনলো তালা খুলে দেওয়ার জন্য। রুস্তম ভয়ে কাচুমাচু করছে, তালা খুলতে চাচ্ছে না। বলল, ছোট বাবু, বেগম সাহেব আছে, মানা করলো। শাহের রুস্তমের গলা টিপে ধরল। রুস্তম নিজের কোমরে গুজে থাকা চাবিটি হাতে নেয়, তালা খুলে দেয়। শাহের তার হাত থেকে চাবিটি কেড়ে নিয়ে তাকে চলে যেতে নির্দেশ দেয়। চাবি রেখে দেয় নিজের হাতে। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দেখে মায়ের 2 চোখ বন্ধ। অবশ দেহে পড়ে আছে মেঝেতে মৃতের ন্যায়। তার 2 ঠোঁট গলিয়ে চুইয়ে চুইয়ে পড়া রক্তগুলো জমাট বেঁধে গিয়েছে। শরীরে অনাবৃত অংশগুলোতে কালশিটে দাগ লক্ষণীয়। মায়ের বুকের ওড়না পড়ে আছে একপাশে, তাই না চাইলেও শাহের নজর গেল মায়ের খোলা ঘাড়ে ও বুকে।
ফর্সা অঙ্গে কালচে লম্বাটে দাগগুলো ভেসে আছে মরা মাছের ন্যায়। শাহের হাঁটু ভেঙে বসলো মায়ের শিওরের পাশে। মায়ের মাথায় হাত রাখতে গিয়েও থেমে গেল শঙ্কা অনুভব করে। পাছে না সেই মরে যায়, তাই শাহের আস্তে করে মায়া বলে 3 বার ডাকলো। মায়া নিভু নিভু প্রদীপের মতো ঘোলাটে চোখে শাহের দিকে চাইলো। মায়ের দু চোখ ভর্তি ভয় ও আতঙ্ক দৃশ্যমান। তোমার আঘাতের স্থানগুলোতে মলম দিতে হবে, আমি নিয়ে আসছি। নিরস ভঙ্গিতে বলল শাহের। মায়া এক হাত মেরে শাহের পা ছুঁয়ে ধরল। মিনতি মাখা স্বরে হাজারো আকুতি নিয়ে অনুরোধ করে বলল, ছোটবাবু লাগবে না। আমার ভাগ্যে যদি আপনাদের হাতে মরণ থাকে তা রুখারবার ক্ষমতা কারণ নেই। সবই আল্লাহর ইচ্ছা। নয়তো কেন এত সব কিছু হচ্ছে আমি আসার পর হতেই? আপনি বেগম সাহেবার কাছ হতে আমার মোবাইলখানা নেবেন। তোমার মোবাইল আম্মা নিয়ে নিল? আমার আম্মা কাল আপনাদের বাড়িতে আসবে। আমি বাস স্পটে গিয়ে নিয়ে আসার কথা। একটু ফোন করে বলবেন যেন কিছুতেই না আসে। আমি বেঁচে থাকতে চলে আসবো আম্মার কাছে, নয়তো আম্মা ফোন বন্ধ পেয়ে চিন্তায় মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম, কিন্তু তোমার মলমে জরুরি রয়েছে। বলে শাহের দপাদপ পায়ে বেরিয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে ফিরে এলো। ঘাবড়ানো মনে শাহের মায়ের মাথাকে তুলে নিজের কোলের উপরে আনলো যত্ন করে। মায়া ওড়না খুঁজছে উধাম বুক ঢাকার জন্য। শাহের ওড়না হাতে দিয়ে বলল, এটার আর প্রয়োজন নেই এখন, কারণ আমি তো তোমাকে দেখেই গিয়েছি। ব্যাপারটা মায়া। পরক্ষণে সে চটজলদি করে মলম লাগিয়ে দিল মায়ের ক্ষতস্থানগুলোতে। মাথা নামিয়ে দিল। মায়ের পায়ের পাতার কাছে গেল। তার 2 পায়ের সালোয়ার তুলে নিল হাঁটু অব্দি। মলম লাগিয়ে দিল পুরো উদাম পায়ে। পেটের থেকে কামিজ উপরে তুলতে গেলে মায়া শাহের হাত চেপে বাধা দিল। শাহের মৃদু ধমকে বলল, তুমি ভেবে নাও এখন ডাক্তারের কাছে আসো, তোমার চিকিৎসা জরুরি। দেখবে ইজি লাগবে, ভালো লাগবে। মায়া মনে মনে তাই ভাবল। তার নরম পেটের ক্ষত স্থানে মলম লাগানোর সময় মায়া যন্ত্রণায় কুকিয়ে উঠল। শাহের হাত খামচে দিয়ে ধরল। শাহের বলল, তুমি থাকো, তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে কিন্তু। তোমার সুস্থ হওয়া দরকার, রহস্য উন্মোচন হওয়া ভীষণ জরুরি। মর্জিনা বড় এক থালায় মায়ের জন্য ভাত ও সালন সাজিয়ে নিয়ে এলো। শাহের ফের মায়ের রুমে গেল। দেখল নিকট আত্মীয় স্বজনেরা ঘিরে আছে তার মা আঞ্জুমানারাকে। মায়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে মিথ্যে বলে মায়ের মোবাইল নিয়ে নিল। নিরিবিলি একদিকে সরে গেল। ফোন কল দিল মায়ের মা তফুরাকে। বলল, মায়া একটু অসুস্থ, আমি ছোট বাবু, চিনতে পেরেছেন আশা করি? হ বাবা, তোমায় চিনতে পারছি তো। মায়ার মুখে তোমার বহুত কীর্তন শুনছি। কাল দুপুরে আপনাকে পরশ নামের একজন মুরব্বী গিয়ে নিয়ে আসবে। তফুরা স্বস্তির দম ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা। ফোন কল কেটে শাহের গেল পিতা কায়রুসের রুমে। কায়রুস বিমূঢ় হয়ে চেয়ে আছে দেয়াল ঘড়িটার দিকে। শাহের বাবা বলে ডেকে উঠলে কায়রুস সম্বিত ফিরে পেল। সে নির্বিকার পাথরের ন্যায় জমে আছে তার সমস্ত বিবেক বুদ্ধি। শাহের, মায়া নামের মেয়েটি সম্পর্কে যা শুনলাম তা নিয়ে তোমার কোনো অভিমত রয়েছে? অবসাদ কণ্ঠে জানতে চাইল কায়রুস। আগে ছিল না বাবা, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর এখন আমিও সন্দিহান এই মেয়েটার বিষয়ে। আম্মা তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, সারা গায়ে জখম। আমি গিয়ে মলম দিয়ে আসলাম, নয়তো সে কথা বলতেও পারবে না। কাল তার মা আসবে, সকল রহস্য তাকেই পেলে উদ্ঘাটন হবে। ঠিক বলছিস বাবা। ব্যথিত স্বরে বলল কায়রুস। তার পরের দিন দুপুরে মায়ের মা তফুরা এলো বাস স্টপেজে। পরশ দাঁড়িয়ে আছে। মায়ের মোবাইল তার হাতে দিল শাহের, যেন কন্ট্রাক্ট করতে সুবিধা হয়। মায়ের মা রূপী নারীটিকে দেখে পরশ স্তব্ধ হয়ে গেল। এ তো তার চেনা শিশু মায়ের মা নয়। এই মায়া যদি 18 বছর আগের সেই মায়া হয়, তাহলে এর কাছে কিভাবে এলো? আর যদি এই মায়া সেই মায়া না হয়, তাহলে কে এই মায়া? নাকি এই মেয়ে মায়ের অশরীরে আত্মা? তফুরাকে পরশ নিজের পরিচয় দিয়ে একটি রিক্সা ডেকে দিল। তার কাপড় চোপড়ের বড় সাইড ব্যাগটি নিজের 2 হাঁটুর ভাঁজের উপর রাখলো। যেতে যেতে পরশ কৌশল করে তার উদ্দেশ্য বলতে লাগলো। তফুরা না শোনার ভান করে পথঘাট দেখছে। পরশ তাকে শুনিয়ে আবারও বলল, আপনার সাথে মায়ার কোনো মিল খুঁজে পাইলাম না আমি। এই বেটা গোয়েন্দার মতো এত কথা কয় কেন? বিরক্তি নিয়ে মনে মনে বলল তফুরা। পরশ আর বিশেষ ঘাটল না তফুরাকে। বাড়ি পৌঁছে গেল। তফুরার পরিচয় মায়ামহলে একজন আশ্রিতার মা, তাই বিশেষ করে কারোর সাথে পরিচয় করার আবশ্যক নেই তার জন্য বাড়তি খাতির। পরশ কুমকুমকে ডেকে বলল, কুমকুম, উনি মায়ার আম্মা, ঢাকা থেকে এসেছে, জানোই তো।
ওনাকে খাবার দিও, হাত মুখ ধুয়ে এলে। পরশ তপুরার ব্যাগ ঘরে সিঁড়িতে রেখে অন্য কাজে চলে গেল। মর্জিনা তপুরাকে পুকুর ঘাট দেখিয়ে দিল। তপুরা জিজ্ঞেস করলো, আমার মেয়ে কই? আছে, শুনলেন না উনি অসুস্থ? হ্যাঁ, ফোনে শুনছি। আপনি খাইয়া লন, নিয়ে যাব মায়া আপার কাছে। তফুরা হাত মুখ ধুয়ে উঠে পুকুর পাড়ে দাঁড়ালো। তাজ্জব চোখে দৃষ্টি ঘুরিয়ে বাড়ির চারপাশ দেখলো। তার মায়া এত রাজকীয় সাজের বাড়িতে থাকে? কি রাজকপাল নিয়ে এই মেয়ে দুনিয়াতে এসেছে। ভাত খাইবেন না? আসেন এদিকে। মর্জিনার ডাকে হুঁশ হলো তপুরার। তাকে হেসিলের বড় চৌকিতে সুস্বাদু পঞ্চপদ দিয়ে ভাত খেতে দিল মর্জিনা। খাওয়ার পরে তপুরা নিজের ভ্যানিটি ব্যাগ থেকে আস্ত একটা রেডি করা পানের খিল মুখে পুরে দিল। অস্থির হয়ে উঠল মেয়ের মুখ দর্শনের জন্য। মর্জিনা গিয়ে পরশকে বলল। পরশ ছোটবাবুর থেকে চাবি নিয়ে নিল। সে তপুরাকে সঙ্গে করে নিয়ে গেল মায়ের বন্দি থাকা কক্ষের সামনে। কপাল খুলে ভেতরে প্রবেশ করলো দুজন। পরশ ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। মায়া মেঝেতে পাতা আত পুরানো বিছানার উপর কাত হয়ে পড়ে আছে। পরশ কোচা থেকে মায়ের মোবাইলটা তাকে দিয়ে দিল এবং জিজ্ঞেস করল, দুপুরে ভাত খাইছো? মায়া মাথা ঝুঁকিয়ে বলল, খাবার দিয়েছ? খেয়েছে সে? তপুরা এক বিধ্বস্ত বিপর্যস্ত বিপন্ন মায়াকে আবিষ্কার করল। মায়া অবিকল বহুদিনের পুরনো কোনো ভগ্ন স্তূপের মতো হয়ে আছে। সে আল্লাহ গো, ওমা গো বলে মায়াকে জড়িয়ে ধরল। আমার মেয়ের এই হাল কেন? মা, কি হয়েছে তোর? তোরে এরা আটকায় রাখছে কেন? কি বড় অপরাধ করছস তুই মা? তোর না অসুখ হয়েছে? কি অসুখ? হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানতে চাইল তপুরা। মায়া কিছুই বলছে না, কেবল ফ্যাল ফ্যাল চাহনিতে মায়ের দিকে চেয়ে রইল। তপুরা মায়ের সারা গালে হাত বুলাতে বুলাতে আরো বলল, তোর সুরত এমন হয়েছে কেন? এরা তোরে মারছে কেন? কথা কোস না কেন? ল, এখনই চইলা যামু এই জানোয়ার গো বাড়ি থেইকা। তার আগে এগো নামে থানায় মামলা দিমু। মানুষের আশ্রয় দেওয়ার নাম কইরা জুলুম করে, অত্যাচার করে এরা। পরশ তফুরাকে থামালো। এবার বলল, চলে যাবেন ভালো কথা, তার আগে কারণগুলো শোনা দরকার না আপনার? কেন মায়ার এই বন্দি দশা হলো? জি ভাই, কর না, শুনতে চাই সকল কিছু। কান্নাজড়িত কণ্ঠে বলল তফুরা। আগে বলেন, মায়া কি আপনার গর্ভজাত কন্যা? তফুরা অবাক হলো শুনে, বলল, হ, আমার পেটের সন্তান মায়া। কি হয়েছে? মায়া নির্বাক চাহনি ফেলল পরশের উপর। পরশ বলল, মনে হয় আপনি মিথ্যা বলছেন, শুনেন তাহলে। বলে পরশ মায়া আসার পর কয়েকজনের মৃত্যুর ঘটনা বর্ণনা করল এবং 3 দিন আগে এইবারের বড় ছেলে জুবায়ের মারা গেল তাও বলল তফুরাকে। তফুরা কেঁপে উঠল, বলল, তো তাদের মরণের লগে আমার মায়ার দোষ কি? জোবাইয়ের মারা যাওয়ার আগে বলে গেল তার মরণের জন্য মায়াই দায়ী। এটা শুনেই বেগম সাহেবা তাকে এখানে বন্দি করল। নয়তো যদি তার সান্নিধ্যে আবার কেউ মইরা যায়। উনি নিজের হাতে এর প্রচন্ড মারল, রুস্তমকে দিয়ে প্রহার করল। এবার বুঝছেন কাহিনী? খাওন দেয় সারাদিনে 2 বেলা, নয়তো সবকিছু ঠিকঠাকই ছিল। তফুরা মায়াকে জিজ্ঞেস করল, উনার বলা সত্য মা? হ্যাঁ আম্মা সত্যি, কিন্তু তারা কিভাবে মারা গেল আমি কিছুই জানি না। বেগম সাহেবা বলে আমি নাকি সবাইকে মারছি। তফুরা কিছুক্ষণ চুপ হয়ে রইল। প্রগাঢ় নীরবতা তাকে ঘিরে। তার 2 চোখের কোণ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে গ্রীষ্মের মাঠের মতন। পরশ বলল, আমার মনে হয় মায়াকে আপনি কোথাও কুড়িয়ে পেয়েছেন। আপনি সত্য স্বীকার না করলে মায়ার আরো বিপদ হবে। এমনকি মায়াকে জীবন্ত মেরে ফেলার প্ল্যান করতেছে বেগম সাহেবা। তফুরা ও মায়া একসঙ্গে আর্তনাদ করে উঠল। অশীতিপর বৃদ্ধার মতো তারা মা মেয়ে ঠক ঠক করে কাঁপছে শরৎকালেও। মায়া কাঁপা স্বরে বলল, চাচা আপনি কিভাবে জানেন এটা? আর আপনি আমাদেরকে বলেই বা দিলেন কেন? আপনি না এই মহলের সবচেয়ে পুরাতন ও বিশ্বস্ত একজন। পরশের মুখে অফুরন্ত বেদনার ছাপ ফুটে উঠল। শীতল গলায় বলল তফুরার দিকে চেয়ে, দেখলেন আপা, কইলাম না আপনার মেয়ে বুদ্ধিমতী। তার প্রশ্নগুলো শুনেছেন? এই জন্য আমারও অনেক দরদ এই মেয়েটার জন্য। আর আমার ইতিহাস তা পরেই বলি তোমারে। দীর্ঘশ্বাস ফেলে গভীর পরিতাপে সুরে বলল পরশ। দরজার বাইরে কারো পদধ্বনি শোনা গেল। পরশ ফিসফিসিয়ে ও মায়া তফুরাকে সাবধানী বাণী শোনালো। এতক্ষণ আলাপের কিছু বুঝতে দিবেন না ছোটবাবুকে, কাক পক্ষেও যেন জানতে না পারে, নয়তো মা মেয়ের এক লগে গর্দান যাবে। মনে রাখেন, এখানে আমি ছাড়া সবাই আপনাদের পর।
মায়া ও তফুরা স্তব্ধ হয়ে গেল। মুখে কুলু পেটে রইল মা মেয়ে। পরশ কপাট খুলে মেলে দিল। শাহের ভিতরে ঢুকে সালাম দিল তফুরাকে। মায়া ও তফুরা বোবা চাহনিতে চেয়ে রইল শাহের দিকে। শাহের পরশকে আদেশ দিল চলে যেতে। পরশ চলে গেল ভারাক্রান্ত হৃদয়ে। শাহের তফুরাকে বলল, আপনি এখানেই মায়ার সঙ্গে ঘুমাবেন, অসুবিধা হবে কোনো? না বাবাজি, অসুবিধা হবে না। মায়ার মুখে তো সব শুনলাম। মায়া নির্দোষ বাবা। আমরা আর থাকুম না। মায়াকে নিয়া আমি কাইল ভোরে চইলা যামু। না, এখন যাবেন না, কোনো সমস্যা হবে না। যা হওয়ার তা তো হয়েই গেল। আপনাদের কাজ আছে, সময় হলে আমিই বলবো আপনাদের চলে যেতে। আচ্ছা বাবা। মায়ার কোমরে একটা তাবিজ আছে, এটা কিসের? জিজ্ঞেস করলো শাহের তফুরাকে। তফুরা ও মায়া চমকে উঠল। তফুরা বলল, তুমি কিভাবে জানলে বাবা? আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, ইম্পর্টেন্ট কথা হলো কিসের তাবিজ সেটা। বাবা, এই তাবিজ হইল মায়াকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করার তাবিজ। শাহের গোপনে আশ্চর্য হলো শুনে। রুম থেকে যেতে যেতে বিস্ময়ের সাথে ভাবলো, একটা তাবিজের এত ক্ষমতা! কেউ মায়াকে ছুতে চাইলেই মরে যাবে। তাহলে কি মরে যাওয়া সবই মায়াকে স্পর্শ করতে চাইছে? যদি তাই হয়, আমি স্পর্শ করার পরেও আমার কোনো সমস্যা হয়নি কেন? নাকি মায়া বিশেষ কোনো ক্ষমতার অধিকারী? কে এই মায়া? মায়া কি সত্যি এই সহজ সাধারণ নারীর মেয়ে? শত প্রশ্ন শাহেরকে ছিন্ন ছিন্ন করে ফেলছে। সে নিজের রুমে গিয়ে ইজি চেয়ারে বসে দুলতে লাগলো। কল্পনার বেড়াজালে আটকে যাচ্ছে মাকড়সার মতন। কিছুক্ষণ পরে পরশ চুপি চুপি আবারও মায়ের রুমে গেল। তফুরাকে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি এখন শুধু এটা স্বীকার করেন মায়া আপনার ঔরজাত সন্তান কিনা? তফুরা হতবিহ্বল চোখে একবার পরশের দিকে একবার মায়ের দিকে চাইল। তারপর ঘাবড়ানো কণ্ঠে বলল, আপনার ধারণা সত্য ভাইজান। মায়ের কলিজা মোচড় খেয়ে উঠল কলার মোচার মতন। উদ্ভ্রান্তের ন্যায় আম্মা বলে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো তফুরার মুখ পানে। পরশ মায়ের পিঠে মমতার ছোঁয়া দিয়ে বলল, তোমার আম্মার বলা ও আমার ধারণাগুলো যদি সত্যি সত্যি মিলে যায়, তাহলে এই মায়া মহলের একছত্র মালিক তুমি, দ্বিতীয় কেউই নয়। আর আমি কোনো ভৃত্তি নই। তুমি যেমন ভাগ্যের শেকলে বন্দী হয়ে নিজের বাড়িতে আশ্রিতা, ঠিক তেমনি আমিও তোমার মতো নিজের বাড়িতে আশ্রিতারূপী চাকর। নিজের বাড়িতে চাকর পরিচয় বাস! কি কষ্ট, কি আত্মগ্লানি! ভেবেই ক্রোধে মায়ের দোকান ঝা ঝা করে উঠল উত্তপ্ত সীসার মতো। তীর তীর করে কাপা সরু অধর যুগল নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? কিছুই বলছেন না চাচা? কি বলছেন এসব? আমি যে কিছুই বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তফুরার অক্ষিদয় কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম। সে বাজ পড়া পাখির মতো স্থির হয়ে আছে। গোটা দুনিয়া তার কাছে ওলট পালট লাগছে। পরশ মায়াকে বলল, সব জানতে পারবে মা। আমি বহুত আগেই তোমারে চিনবার পারছি, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তোমারে সরাসরি কিছু জানাইতে পারি নাই। তবে চোখে চোখে রাখছে তোমারে। তারপর তফুরাকে বলল পরশ, আপনি মায়ারে কোথায় কিভাবে পাইছেন? সবকিছু সত্য সত্য আমারে কন। লুকাইলে আমার নয় আপনাদের বিপদ হবে। তফুরা কণ্ঠকে খাদে নামিয়ে মিনমিন স্বরে বলল, ভাইজান, আপনি হইলেন এই মহলের খেটে খাওয়া সামান্য একজন মানুষ। আপনারে জানা কি লাভ? আমগো মুক্তি মিলব? আমগো মা মাইয়ারে সবার সামনে নিয়ে যান, আমি সব কমু মায়ার ঘটনা। মায়া তফুরার দুগাল দুহাত দিয়ে চেপে ধরল। কাদো কাদো গলায় একাধিক প্রশ্ন ছুড়ে মারল তীরের ন্যায়। আম্মা, তার মানে সত্যি আমি তোমার পেটের মেয়ে নই? আমি কুড়িয়ে পাওয়া মেয়ে তোমার? ওই কখনো তো শুনিনি এমন কিছু, টেরও তো পাইনি তোমার আচরণে। স্কুলেও তো অভিভাবকের স্থানে তোমার নাম ছিল, তোমার ঠিকানাই আমার ঠিকানা লেখা ছিল। বলো সব মিথ্যে আম্মা, বলো সব মিথ্যে। কেন টের পাইবি? কেন বুঝতে পারবি মা? আমি যে তোরে নিজের পেটে মাইয়ার চাইতেও বেশি আদর করি, যত্ন করি। মাথায় থুই নাই উকুনের ডরে, মাটিতে থুই নাই পিঁপড়ার ডরে। রাখছি তোরে মায়ে কোলে কোলে, বড় করছি আদব কায়দায়। জাগো কাছে এতটা বছর ছিলাম, হেরাও জানে তুই আমার পেটের মাইয়া। তকদিরের চাকায় ঘুইরা আজ যে এই নিষ্ঠুর সত্য দিনের আলোর মতন সকলের সামনে আইব, তা তো স্বপ্নেও কল্পনায় করতে পারি নাই রে মা। তফুরা ও মায়া গলাগলি করে পাগলের মতো কাঁদছে।
উন্মাদের মতো আহাজারি করছে। পরশ কেবল চেয়ে চেয়ে দেখলো তাদের মা মেয়েকে। পৃথিবীর এক অপূর্ব সুন্দর করুণ দৃশ্য তার সামনে ঘটে গেল। সে না কাউকে বলতে পারছে না এদের কন্দ্রণ রোধ করানোর মিছে চেষ্টা করছে। এমন পবিত্র মধুর আলিঙ্গনের বেদনা বিধুর দৃশ্য সে এর আগে কবে কখন অবলোকন করেছে তা মনেও করতে পারছে না। তাদের কন্দ্রণের রোল সীমিত হয়ে এলো। পরশ থিতু গলায় তফুরাকে বলল, ভুলেও এই কাজ করতে যাবেন না। আপনার মাথায় ঘিলু নাই? যেখানে এত বড় কাহিনী ঘটে গেল সেখানে তারা একজনও যদি মায়ার ও আপনার পরিচয় জানতে পারে, চাপাতি দিয়া 2 কোপে দুজনের দম বন্ধ কইরা দিব। বাঁচতে হইলে আমার পরামর্শ মতো চলতে হইব। এবার কোন মায়ারে পাওয়ার ঘটনা? আম্মা, চাচা অনেক ভালো মনের মানুষ, ওনার কথা শুনে বুঝতে পারো নাই? সব রহস্য খুলতে হবে। তুমি বললে পরে চাচা কি বলে শুনি আমরা। দমে থাকলে হবে না আম্মা, বলো চাচারে সব, আল্লাহ ভরসা। তফুরা পরনের সুতি কাপড়ের আঁচল দিয়ে আঁখি কোণ মুছে নিল। বলতে শুরু করলো, সময়টা ছিল বরিশকাল। আবার তখন আমি ছিলাম বিধবা। কোনো সন্তানাদি ছিল না আমার। 2টা মাইয়া ছিল, মইরা গেছে। আমি ছিলাম খুব অভাবী, পড়ি। কয়দিন থাকতে গেলাম আমার খালার বাড়ি, সেইটাও চরের মধ্যেই। খালাগো বাড়ির শেষ মাথায় একটা পুষ্করিণী ছিল, তার পাড়ের দিকে কয়টা তাল গাছ ছিল। রাইতে সে গাছ থেকে তাল পড়ে ধপাস ধপাস কইরা। ভোর না হইতেই সেই বাড়ির অন্য গরিবরা আইসা সেই তাল নিয়া কাড়াকাড়ি করে। তাল গাছ যাদের, তারা থাহে শহরে। এসবের খবর রাহে না তারা। সেই বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না। চারপাশ নীরব, ঘন জংলায় ভইরা থাকতো। তো যেহেতু খালার বাড়ি ছোটকাল থেকেই যাই, তাই তালের এই বিষয়টা আমি জানি। খালাও আমারে তাল চুরি কইরা আনতে কইতো। তাল আমার মেলা প্রিয়, তাই লোভও সামলাইতে পারি না। যাইতাম আর কয়টা তাল নিয়া লুকায়া নিয়ে আসতাম। সেদিন রাইতে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। শেষ রাইতে মনে হইল সকাল হইলেই তাল ভাগে পামু না। ভোর অমাবস্যা তখন, সাদারেও তখন কালা দেহা যাইব। ভাবলাম অন্ধকারেই যাই, তাল নিয়ে আসি। তাল গুড় দিয়া রাইন্দা চাইল ভাজা দিয়া মিলায়া খামুনি। আমার লগে আমার একটা খালাতো বোন ছিল। সে ছোট একটা টর্চ লাইট হাতে নিয়া আমার লগে গেছিল। এদিক সেদিক তাল খুঁজতেছি 2 বোন। আচম্বিতে আমার বোন আমারে খামসি মাইরা ধরলো। আমার পা থাইমা গইল। হ্যাঁ কইল, বাবু তার লাগবো না, বাড়িল। ভূত আছে ইহানে। জংলার ভিতরে কে জানি গঙ্গানি দিতেছে। আমি ডরাই গেছি, কান পাইতা রইছি। ওমা, হাসাই তো মহিলা ভূতের গলা দেহি। রাইতের কাল, তাই নীরবে অল্প আওয়াজও আমরা স্পষ্ট শুনলাম। আমরা পা এগিয়ে চইলা আইতে লাগলাম। তখন সে আওয়াজ জোরে হইল, আল্লাহর দোহাই লাগে বাঁচান, একটু এদিকে আসেন বোন, আপনাদের পায়ে পড়ি। আমি ভূত না, মানুষ, ভয়ের কিছুই নাই। আমার নরম দিল সে করুণ স্বর সই না গইলা গেল। 2 বোন তার সামনে গেলাম পা টিপে টিপে। লাইট মারলাম। ও খোদা, এ দেখি আগা গোড়া আমার মতন একটা বেডি, পরনে সুন্দর একখান কাপড়, গাছের সাথে পিসমোড়া করে তার 2 হাত বান্ধা। টিভির বেডিগো মতন কি মিঠা কইরা কথা কয়। বয়সও আমার মতন হইব। ওলে কি সুন্দর চাঁদের লাহান ফুটফুটে এক মাইয়া শিশু। সে আউলা ঝাউলা গলায় কাঁদতে কাঁদতে কইল, বোন, আমাকে চিনবেন না। আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলার জন্য এই চরে এনে বেঁধে রেখে গিয়েছে 2 ঘন্টা আগে। আমি একটু পরেই মরে যাব। শিয়াল কুকুর খাবে আমার লাশটা। এটা আমার কলিজার টুকরার মেয়ে, ওর বয়স এখন 6 মাস। আপনি ফেরেশতা হয়ে এলেন ওর জন্য। ওকে বাঁচান বোন, ওকে নিয়ে যান।
আল্লাহ আপনাকে পরকালে শান্তিতে রাখবে। আমার খালাতো বোন শিশুটারে কোলে তুইলা নিল। তার কথা হই না আমার হাত পায়ের পশম খাড়ায়া গেল। আল্লাহ গো, কয় কি কইলাম আমি ওরে নিমু, আপনারেও বাঁচামু, লন আমার লগে। আপনার স্বামী কই? হ্যাঁ ঝরঝর কইরা কাইন্দা দিল। আবারও কইল, আমার স্বামীকেও তারা জীবন্ত মেরে ফেললো গতকাল। আর আপনি আমাকে চাইলেই বাঁচাতে পারবেন না বোন। ওরা সবাই জোর করে ধরে আমার শরীরে মরণ বিষ ঢুকিয়ে দিয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে। নির্দিষ্ট সময় শেষ হলে আমি মারা পড়ব। তাদের বিশ্বাস ছিল আমি মরে গেলে শিয়াল কুকুরে কামড়ে ছিঁড়ে আমার এই নিষ্পাপ কুচি মেয়েটাকেও জঙ্গলে খেয়ে ফেলবে। আমি আবারও অবাক হইয়া জিগাইলাম, বুঝলাম বইন, কিন্তু কারণটা কি আপনাগো সকলরে স্বামীর বাড়ির লোকেরা মাইরা ফালানোর? কইল, সম্পত্তির জন্য, ক্ষমতার জন্য, দুর্নীতি করার জন্য, অসৎ উপায়ে বিত্তশীল হওয়ার জন্য। তারা প্রচুর লোভী। আমি ফের জিগাইলাম, তাতে আপনা গড়ে মাইরব কেন বই? কইল, কারণ এই সব কিছুর একমাত্র বাধা আমি, আমার স্বামী আর আমার এই মেয়ে। বাচ্চার নাম কি বই? মায়া ওর নাম। ওর আব্বু রাখছে, খুবই শখ কইরা। বোন, ওর গলায় যে তাবিজটা আছে, বড় হইলে কোমরা দিয়া দিয়েন। ওরে সতর্ক করে দিবেন যেন ভুলেও এই তাবিজ না খুলে। সারা জীবন এই তাবিজ যেন সে সাথে রাখে। তাইলে কেউ চাইলেও অসৎভাবে আমার মেয়েটার কোনো ক্ষতি করতে পারবো না। আমি কইলাম, আচ্ছা বই, এই ভুল হইব না, মাথায় রাখলাম। আপনার শ্বশুর বাড়ির ঠিকানা কন আমারে, দেখি কিছু করতে পারি কিনা। আর যারা আপনারে এই গহীন জঙ্গলে রাইখা বাইন্ধা গেল, হেরা কই এখন? সে শরীরের যন্ত্রণায় কোকাতে কোকাতে কইল, দাঁত কিরমির কইরা। তারা 3 জন আসলো, তখনই চলে গেল তারা। আর তাদের বাড়ি মানে মায়াদের বাড়ি হলো মানে এই মায়ার আম্মা। আর কিছু কইতে পারে নাই ভাইজান, ছটপটাইতে মইরা গেল। আমরা হাই হুতাশ করতে করতে বাড়ি গিয়া সবাইরে জানাইলাম। সবাই তারে সেই চরেই আমার খালার বাড়িতে দাফন করে দিল। এখন তো মনে হয় এটাই সেই বাড়ি মায়াদের। দফুরার গলা ধরে এলো, মাটির জগ থেকে পানি নিয়ে খেলো গড়গড় আওয়াজে। মায়ের সমস্ত অনুভূতি অবশ হয়ে আছে, প্রাণহীন মানুষের মতন অচল শরীরে কাত হয়ে আছে বিছানায়। আর এই জঘন্যতম ঘৃণিত অভিশপ্ত কাজটি করলাম আমি নিজ হাতে। আমিও সাজাপ্রাপ্ত অপরাধী। 2 হাত জোর করে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল পরশ। মায়া কোনো মতে উঠে বসলো। মৃগী রোগের ন্যায় থরথর করে কাঁপতে শুরু করলো তার সমস্ত শরীর। কি নৃশংসভাবে জীবন দিতে হলো তার মা বাবার। ভেবেই তার মনটা দমকা হাওয়ার মতো হু হু করে উঠল এক অসীম শূন্যতায়। মনে মনে অবজ্ঞা করল যাদের জন্য অন্যায়ভাবে সে এতিম হয়েছে, পিতামাতার আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিতার জীবন পেয়েছে, তাদের কাউকে সে ছাড়বে না, কাউকে না। সে বজ্র হয়ে তাদের একে একে শেষ করে দিবে, এই পৃথিবী থেকে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবে। তার মনে হলো সে কোনো ভিন্ন গ্রহের মেয়ে। এই মাটির ভুবনে এত অতি আশ্চর্যজনক অভূতপূর্ব ঘটনা ঘটা অকল্পনীয়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এত জায়গা জমি ধন সম্পদের মালিক সে। কিভাবে সম্ভব? কিভাবে? ফুকুসকে প্রচন্ড ঘৃণা, ক্রোধ, দুঃখ ভরা হৃদয়ে জিজ্ঞেস করলো পরশকে। চাচা, আমার মনে হয় আমার সব প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, এবং আপনি যা জানেন তা হয়তো অন্যরাও জানে না। তাই এই মহল ও এই পরিবার সম্পর্কে আপনি যা জানেন বলেন। আপনিই আমার একমাত্র ভরসার কেন্দ্রবিন্দু চাচা। পরশ তফুরার দিকে চাইল, নমনীয় স্বরে বলল, দেখছেন আপা, কইলাম না মায়া ভীষণ বুদ্ধিমতী। পরশ কাঁধের বড় গামছাটা দিয়ে কপালের ও ঘাড়ের চিকন ঘামগুলো ডোলে মুছে নিল পরশ। দৃষ্টি স্থির করলো দেয়াল ঘড়িটার দিকে, বলল, তোমাকে সব জানানোর সময় হয়ে গিয়েছে, নয়তো তুমি অত্যাচারিত ও রক্তাক্ত হতেই থাকবে এদের হাতে। মায়ার ও তফুরার পূর্ণ মনোযোগ পরশের মুখের দিকে। পরশ বলতে লাগলো, আমাদের পরিবারে কয়েক প্রজন্ম ধরেই কোনো কন্যা সন্তান বাঁচে না। জন্মের পর কোনো না কোনো ছুঁতোয় তার মৃত্যু হয়। এর কারণটা অজ্ঞাত, কেউই জানে না। অনেক ফকির, দরবেশ, ডাক্তার, কবিরাজ ধরেও এর কোনো
সদুত্তর বা সুরাহা মেলেনি। এটা আমার বাবা জমিরুল্লাহ মানে তোমার দাদুর মুখে শোনা, এবং আমিও দেখেছি। আমার বাবার, আমার দাদার দাদার বাবার কোনো বোন ছিল না। আমার বাবার প্রথম স্ত্রী অর্থাৎ তোমার দাদি মারা যায় দুজন পুত্র সন্তান রেখে। সেই ঘরের বড় পুত্র হলো কায়রুস ভাই, ছোট পুত্র হলো তোমার বাবা আমিনুল। তখন আমার মাকে দ্বিতীয় বিয়ে করে তোমার দাদা। সেই ঘরেই আমি জন্ম নেই। আমার আর কোনো ভাই বোন নেই। আমার জন্মের সময় তোমার বাবার বয়স ছিল 2 বছর। বলতে গেলে আমরা 2 সৎ ভাই ছিলাম পিঠাপিঠি। আমাদের খাতির ছিল তুই তুকারি করে দোস্তর মতো। সবাই কইতো জমিরুল্লাহর ছোট 2 পোলারে দেখলে মনে হয় এক মায়ের পেটেই হয়েছে। কয়েক বছর আগে আমার মাও মারা যায় বিমারে পড়ে। আমি পড়াশোনায় কাঁচা ছিলাম, তাই 5 পাসের পর আমার আর পড়াশোনা হয়নি। বড় ভাইজান কিছুদূর পড়াশোনা করেছে, তবে আমিনুল আরও বেশি পড়ালেখা করেছে। তার মাথা ভালো ছিল। আর পারিবারিকভাবে আমরা আগে থেকেই অনেক সচ্ছল ছিলাম, তাই আমি তেমন কোনো কাজকর্ম করতাম না। নিজেদের নারকেল, সুপারি বাগিচা, ধানি জমি, মাছের পুকুর, গরুর ফার্ম, বাজারের মিল এগুলো দেখাশোনা করতাম আর ঘুরে ফিরে খাইতাম। বাবার খুব শখ ছিল নিজের কোনো কন্যা সন্তান নেই যেহেতু, তাই তেমন করেই বড় পুত্রের বিয়ে ধুমধাম করে দিবেন, এবং তিনি একটা পাত্রীও ঠিক করেছেন নিজে দেখে। পাকা কথাও দিয়ে ফেলেছেন তাদেরকে। কিন্তু ভাইজান হলো খুব অবাধ্য, স্বার্থবাদী, নিজের ইচ্ছারেই গুরুত্ব দেয় বেশি। সে হুট করেই এক মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। বাহানা দিল সেই নাকি পরিস্থিতির শিকার। এদিকে বিয়ে ঠিক করা পাত্রের পিতা তোমার দাদাকে অপমান করলো অনেক। আমার বাবার ভয়ানক রাগ হলো সেদিন। তিনি চুপে চুপে আমারে সঙ্গে নিয়ে সকল স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার বাবার নামে লিখে দিল, এবং আমার নামেও দিল কিছু। আমি নিজ থেকেই বাবারে কইছি আমিনুলরেই সব দেন, আমারে অল্প দিলেই হবে, কারণ আমিনুলরে আমি অনেক ভালোবাসতাম। এটা কেউই জানতো না, আমিনুলও জানতো না। তার কিছুদিন পর বাবা মারা গেল। বড় ভাবির ঘরে 2 পুত্র সন্তান হলো, জুবায়ের ও শাহের বাবাজি। তাদেরও কোনো বোন হলো না। আমার শাদির দায়িত্ব কেউ নেয়নি, আমিও সেভাবে পারিনি কাউকে পছন্দ করতে, তাই আমার আর শাদি করা হয়নি। তবে উপর দিয়ে পরিবারের সবার সঙ্গেই সবার সুসম্পর্ক ছিল। তবে আমিনুলের সঙ্গে প্রায়ই বড় ভাইয়ের মন মালিন্য হতো। আমি অশিক্ষিত, তাই সাহস করে সব জেনেও চুপ থাকতাম। কিন্তু আমিনুল ছিল সৎ, নির্ভীক, প্রতিবাদী, দৃঢ়চেতা মানুষ। সেটা পরে বলছি, আগে তোমার ইতিহাস কই। তোমার বাবা পড়াশোনা শেষ করলো, শহরে অনেক বড় সরকারি চাকরি পেল। বাবা মা বোন নেই, তাই বাধ্য হয়ে একসময় আমিনুলও নিজের পছন্দে তোমার মা কাজলকে বিয়ে করলো। তোমার মাও শিক্ষিত ছিল। বিয়ের বছর 4 পরে তোমার মা সন্তান সম্ভবা হলো। তখন তোমার বাবার মনের ফুর্তি আসমান ছোঁয়া। এক বিকেলে চা খাইতে খাইতে তোমার বাবা আমাকে সকলরে শুনাইয়া কইল, সবাই দোয়া করবেন আমাদের বংশের জন্য একটা কন্যা সন্তানের আবির্ভাব ঘটে। তখন তোমার বড় চাচা হেসে আমিনুলরে কইল, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। তোর কন্যা হলে আমি আমাজনরে অনেক বড় উপহার দিব। আপনি দিবেন আর আমি পিতা হয়ে দিব না? কি দিবি তুই? আপনি কি দিবেন বলেন তো? আমি আমার ভাগের সম্পত্তি থেকে আম্মাজানরে 1 খান জমি তার নামে লিখে দিব উপহার হিসেবে। আমিনুল খুশি খুশি দিলে কইল, আমার মেয়ের নাম রাখবো মায়া। সবার মায়ায় মায়ায় সে বেড়ে উঠবে। আমি বিশাল একটা ঘর বানাবো ভাইজান, রাজা বাদশাহ মহলের আদলে। নাম দিব মায়া মহল। মহলের সামনে জল জল করে জ্বলবে নামটি। সেই মায়া মহলও আমার ভাগের সব আমার কন্যার নামে উল করে দিয়ে দিব। আর এই মহলে সে রঙিন প্রজাপতির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, হাসি খুশি থাকবে, মায়ামহল মাতিয়ে রাখবে তার নুপুরের ছন্দে। তখন তোমার আম্মা পাশ থেকে কইল, আমার মেয়েকে সোনার নুপুর বানিয়ে দেবো আমি। বাহ বাহ, তোমরা তো দেখি মেয়ে পৃথিবীতে না আসতেই তার লাইফ সেটেল করে দিয়েছ। আগে ভালোর ভালো তাকে দুনিয়াতে আসতে দাও। মেয়ে না ছেলে হয় সেটা আরো পরে বলা যাবে। তাচ্ছিল্যের স্বরে বলল বড় ভাইজান, কারণ তার অগাধ বিশ্বাস ছিল কখনোই এই বংশে কন্যা সন্তান পয়দা হবে না। হলে 5 সিঁড়ি ধরে হয় না কেন, সেই দিন আমি আমিনুলরে জানাইয়া দিলাম যে সকল সম্পত্তি বাবা ওর নামে দিয়েছে, এবং কারণও জানাইলাম। অবশ্য আমিনুল এতে ততটা সন্তুষ্ট হতে পারেনি, বরং বলল, আব্বার এটা কিছুতেই উচিত হয়নি। আমি ভাইজানে অর্ধেক দিয়ে দিব আবার। এরপর আমিনুল আমার সঙ্গে নিয়া সব তোমার নামে দলিল করে দিয়ে দিছে। দুনিয়াতে তোমার আসার সময় হইল। মালিকের হুকুম মতে এক চাঁদের রাইতে ঘর আলোকিত কইরা তুমি জন্মাইলা। তোমার বাবা মার আনন্দ বুক সমান। সারা গ্রামে মিঠাই বিতরণ হইল।
দলে দলে লোকজন তোমারে দেখতে আইলো, উপহার দিত, কোলে নিত তোমারে, দোয়া করত। কিন্তু তোমার বড় চাচা চাচির পৃথিবী আন্ধার হইয়া গেল। তাদের মুখে নাইমে আইলো অমাবস্যা। সারা দিন মুখ কালো কইরা রাখতো, কারণ পরিবারের একমাত্র কন্যা তুমি। তোমার হিসাব নিকাশই আলাদা সবার কাছে। আমিনুল তোমার জন্মের পর 3 মাসে এই মহল বানালো রাজপ্রাসাদের মতো কইরা, নাম দিল মায়া মহল। মুখ ফসকে কইলেও কাইরুস ভাই কিন্তু তোমারে আর জমি দেয় নাই। আমিনুল মাঝে মাঝে মজা করে বলতো, ভাইজান কথার বরখেলাপ করলেন তো। তিনি 9-6 করে পাশ কাটাইয়া যাইতেন। তোমার বয়স যখন 6 মাস, তখন বর্ষাকাল ছিল, খুব ঝড় তুফান হইতাছিল সেই মুহূর্তে। তো সেই গুপ্তধন নিয়ে 1-2 কথায় তারা 2 ভাইয়ের তর্ক শুরু করে দিল। এক পর্যায়ে আমিনুল বলল, আমি আর সহ্য করব না, পুলিশে জানিয়ে দিব সব। অন্যের শুনতে না, কেন আপনি ভোগ করবেন? তুই কি করতে চাস আমিও দেখতে চাই। রক্তচক্ষু নিয়ে বলল বড় ভাইজান। তখন আমিনুল ক্রোধান্বিত হয়ে বলল, আমি কি করতে চাই দেখবেন আপনি। আমি যদি নাও পারি, আমার মেয়ে মায়া বড় হলে আপনার এই আত্মসাৎ করা সোনা দানা রাখতে দিবে না। সে এসব মহৎ কাজেই লাগবে। দেখবেন আপনি, আমি আর কাজল মায়াকে সেই আদর্শে গড়ে তুলব। আর এই সব কিছু মায়ের নামে বাবা আমার নামে দিয়েছে। আমি মায়ের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমি তাদের আড়াল থেকে সব শুনছি, দেখতে না পেল। সেই রাতে তোমার বাবার হাত পা বেঁধে কাইরুস নিজ হাতে জবাই করে ফেলে চাপাতি দিয়ে। জল্লাদ রোস্তম তাকে সহযোগিতা করেছে। আরো 2 জন সহযোগী ছিল, তারা নেই এখন, মারা গিয়েছে। এবং মহলের কবরস্থানেই সেই গভীর রাতের নির্জনতায় আমিনুলের লাশ কবর দিয়ে ফেলেছে জানাজা ছাড়াই। মায়া নিজের হাত মুষ্টিবদ্ধ করে ধরে শপথ করে বলল, খুনি কায়রুস, তোর প্রাণ আমার হাতেই, কসম খোদার। মায়ার সৎ চাচা পরশ আরো বলতে লাগলো, এসবে আমিও ছিলাম, নিরুপায় ছিলাম মা। চাকরের মতো সব মাইনা নেই আর খাইটা চলি বলেই আজও দম ফালাইতে পারতাছে এই দুনিয়ায়। সেদিন যদি তার বিপক্ষে যাইতাম, তাহলে সেই রাতেই আমারও জিন্দা কবর দিত। আমার বাবা মা বোন কেউ নেই, কে করবে আমার হয়ে প্রতিবাদ? কাইরুসের হিংস্রতার সঙ্গে কুলিয়ে উঠতাম না। আর এই দুনিয়া টাকার গোলাপ, তাই কেউ তার বিরুদ্ধে থানা পুলিশ করার চিন্তাও করেনি। আবার সরাসরি কারো চোখে তার সব অপরাধ ধরাও পড়েনি। তো তার পরের রাইতে কাইরুস আমারে ডাইকে শীতল গলায় কইল, ধানের গোলায় আমিনুলের বউ বন্দি আছে, ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছে। তার মেয়েকেও ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মরার নয় সেটা, ঘুমিয়ে থাকার। তার মায়ের 4 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না, ফিরতে ফিরতে সে আর বেঁচে রইবে না। কোলের মেয়ে এমনিতেই মরে যাবে। চরের জঙ্গলে নিয়ে যা গাড়িতে করে, বেঁধে রেখে তোরা চলে আসবে। তোর সঙ্গে কদম ও কালো যাবে, কালো গাড়ি চালিয়ে নিবে। ব্যাস, যেই হুকুম সেই কাজ। নিয়ে গেলাম তোমারে সহ তোমার মায়েরে। চরের গহীন জঙ্গলে সুপারি গাছের লগে বাইন্দা রাখি, তারপর আমরা চলে আসি। এই হলো তোমার পরিবারের নিষ্ঠুরতম কালো বেদনাদায়ক ইতিহাস। যেই অপরাধ অনুশোচনা সাপের ছোবলের মতো প্রতি মুহূর্তে আমার বিবেককে দংশন করে। তুমি মহলে আউনের পরে যখন লাগাতার 3 জন মানুষ মইরা গেল, তখনই আমার ডাউট হইতেছিল তোমার উপরে। তুমি কি এই বাড়ির একমাত্র কন্যা নাকি? সবার মরণের বিষয়ে তুমি জানো না, এটা সত্যি। তোমার তাবিজের বিষয়টাও আমি বলি, শোনো। তুমি জন্মাবার পর তোমার মাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাই আমি। তোমারে দেখা সবাই অবাক চোখে চাইয়া থাকতো, কই তো এত সুন্দর কাজলের মাইয়া। আবার তোমার মাও ডরাইতেছিল খুব, যদি তুমি মইরা যাও তাই, কারণ এই বংশের সব কন্যারাই মইরা যায়। তোমার নানি করলো কি, তোমার মাও আমারে নিয়ে অনেক দূর এক বিখ্যাত দরবেশের কাছে গেল, সব কইল। সেই দরবেশ তোমার কোমরে থাকা এই তাবিজ দিল এবং তোমার মাকে কইল, তোর মাইয়ার শরীরে সবসময় এই তাবিজ বাইন্দা রাখবি, দেখবি সহজে তার কোনো অসুখ বিসুখ হইব না ইনশাল্লাহ। সব নিয়মগুলো মাইনা চলবি 3 মাস পর্যন্ত। তবে তার বিয়ার পরে এই তাবিজ সঙ্গে না রাখলেও চলবো, রাখতে পারলে ভালো। তবে কেউ কখনো তার ক্ষতি করতে পারবো না। কেউ যদি তার শরীরে বদনজরে হাত দেয়, কুদৃষ্টি নিক্ষেপ করে, তারপরেই সে মারা যাইবে। এই বিষয়টা আমি ছাড়া এই মহলের দ্বিতীয় কেউই জানে না। কাজল আমারে অনুরোধ করে বলেছিল বিষয়টা যেন গোপন রাখি, তুমিও জানতা না এটা। মায়া আশ্চর্য হলো শুনে। তার অন্তরাত্মা কেঁপে উঠল, দুলে উঠল তার সমস্ত পৃথিবী। তার জন্য এতগুলো মানুষ মরে গেল, কেন যে তারা তার শরীরে হাত দিল? হায় খোদা! সে কোমরে থাকা তাবিজটার উপরে হাত বুলিয়ে নিল, কৃতজ্ঞতা জানালো নানিকে।
শুকরিয়া আদায় করলো স্রষ্টার প্রতি। পরশকে বলল, চাচা, আঞ্জুমান আর হাত নেই আমাদের বিষয়ে? আছে মনে, পুরাই আছে। আমি তো কইতে ভুলিয়া গেছি, সেই তো আসল ভিলেন। রাইন্দা কাইটা কাইরুসরে নরম কইরা ফালাইছে। তবে সে মারতে কয় নাই, বাইর কইরা দিতে কইছে তোমারেও তোমার মায়েরে। শুনে তার প্রতি মায়ের সমস্ত মায়া শ্রদ্ধা এক লহমায় উবে গেল কর্পূরের ন্যায়। ঘৃণায় রি করছে তার অনুভূতি। সে পরিতাপের শ্বাস ছাড়ল। তার দৃষ্টিতে আগুন খেলা করছে। আকস্মিক তার মনে ও শরীরে যেন অসুরের শক্তি ভর করল। তার দুর্বল চাহনি প্রখর হয়ে উঠল সূর্যের আলোর ন্যায়। সে তেজদীপ্ত কণ্ঠে বলল, চাচা, আপনি কাউকে কিছু বলবেন না আশা করি। আর যেহেতু আমি এ বাড়ির মেয়ে, সুতরাং আমি কোথাও যাব না। কিন্তু আমার পরিচয়ও প্রকাশ করা যাবে না আপাতত। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি প্রতিশোধ নিতে চাই সকল অন্যায়ের। নিজের বাড়িতে অবহেলা আর দাসত্বের জীবন থেকে আমি আপনাকে মুক্ত করব। আপনি জীবন যাপন করবেন মর্যাদার সাথে। বোকা মেয়ে, আমি সব কইলাম তোমারে, আর তুমি আমারে সতর্ক করতেছ। মেলা সময় হইল, আমি যাই অহন। তুমিও অভিনয় কইরা চইল সবার সাথে, আগের মতোই কথাবার্তা বইল মাথা নিচু কইরা। কৃতজ্ঞতার ভাষায় বলে পরশ রুম হতে প্রস্থান নিল। কায়রুসের রুমে গেল পরশ। ভাইজান কিছু লাগবে? না, তবে শোন। কি? আচ্ছা, সেদিন কাজল ও তার মেয়ে মায়া মারা যায়নি? গেছে তো অবশ্যই, তা না হলে এতদিনে এটার খবর পাইতেন না। ওই চরের ঝড়ের মধ্যে শিশু মাইয়া কেমনে বাঁচবো? আশেপাশে কোনো বাড়িঘর তো নজরে পড়লো না যে কেউ আইসা বাঁচাইব। আর আমি তো দেখছি এই মহিলারে, এ তুফরা, কাজল নয়। মায়া তুফরার মাইয়া, তার গরিবী বেশ, কথা কয় গ্রামের ভাষায়। এই মায়া সেই মায়া নয় ভাইজান, আপনি নিশ্চিন্তে থাকেন, ঘুমান, আমি গেলাম। তার একটু পর মর্জিনা এলো। মায়া ও তপুরের জন্য রাতের খাবার দিয়ে গেল এবং তপুরের জন্য প্রয়োজনীয় কাঁথা বালিশ দিয়ে গেল। তারা মা মেয়ে খেয়ে নিল। মেঝেতে পরিপাটি করে বিছানা করে দুজন শুয়ে গেল। তফুরা নানান জল্পনা কল্পনা করছে মায়াকে নিয়ে। মায়ের চিন্তা ভাবনার বিপুল পরিবর্তন এলো। মানসিকভাবে দুর্দান্ত সাহস হয়ে উঠল। একদিকে লোকাল বাসের জার্নি দীর্ঘ পথের, আরেকদিকে আসার পর শুনতে হলো এক ভয়াবহ ইতিহাস। সব মিলিয়ে অবসাদ নেমে এলো তফুরার মুখাবয়বে। ছিমিয়ে আসছে তার দু চোখ। মায়ের হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, মায়া দরজা খোলো, আমি আসছি, জরুরি দরকার আছে। মায়া খুলছে না দরজা, দ্বিধায় পড়ে গেল। দরজায় আস্তে করে ঠক ঠক আওয়াজ হলো। মায়া মনে মনে বলল, আমাকে ধরতে আসলে অক্কা যাবেন ছোট বাবু, আসেন, নয়তো রাতে কি দরকার আমাকে, আমি বুঝি না কিছু। উঠে গিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল মায়া। শাহের ভিতরে এলো। তফুরা মোচড় দিয়ে উঠে বসলো। আপনার কোনো অসুবিধা হচ্ছে ঘুমাতে? না বাবজান, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা মা মাইয়া আরামেই আছি। আচ্ছা, বুঝলাম। আপনার মেয়েকে একটু আমার রুমে নিয়ে যাব, খুব দরকার, নিরিবিলি কথা বলতে হবে, আপনি ভুল বুঝবেন না। তফুরা দোনমনো শুরু করলো। মায়া চোখের ইশারায় তফুরাকে আশ্বস্ত করলো। পরক্ষণে শব্দ করে বলল, আমার সমস্যা নাই, তুমি ক্লান্ত অনেক, ঘুমাই যাও। ছোট বাবু খুব ভালো মানুষ, হাতের 5 আঙ্গুল সমান নয়। আমার সঙ্গে উনি কখনো দুর্ব্যবহারটুকু করেনি, থাকতো আবার গায়ে হাত দিয়ে মারবে। আচ্ছা মা, তারা কইলে চইলে আসিস। মায়া চলে গেল শাহের পিছু পিছু। তফুরার দু চোখ বুজে এলো হাই দিতে দিতে। শাহের ভিতর থেকে দরজা ভিড়িয়ে দিল, কিন্তু বন্ধ করলো না। মায়াকে বসতে বলল। মায়া জড়সড় হতেই শাহের মুখোমুখি একটা চেয়ারে বসলো। যা জিজ্ঞেস করব সত্যি সত্যি আনসার দেবে, বাঁচতে চাইলে। রুষ্ট কণ্ঠে বলল শাহের। জি ছোট বাবু, সত্যি বলবো। ওকে, যেই মানুষগুলো তোমার কারণে মারা গেল, এদের মাঝে কেউ কি তোমাকে রেপ করেছে? এবং তুমি কেন এসব আমাকে বা আম্মাকে জানাওনি? এই দুটো প্রশ্নের জবাব চাই আগে। মা বিমূঢ় হয়ে শাহের চোখের দিকে চাইলো। মনে মনে বলল, তুমি কি জানো আমি তোমার আপন চাচাতো বোন? চুপ করে থাকলে তুমি লুজার হবে মায়া। আমি জানি সরাসরি জিজ্ঞেস করাতে তোমার খারাপ লাগছে, লাগুক, তাতে আমার কিছু যায় আসে না, বলো। কেউই আমার কোনো ক্ষতি করতে পারেনি ছোট বাবু। নিচু মাথায় কোমল কণ্ঠে বলল মায়া। আর আপনাদের জানাইনি, পরে যদি উটকো ঝামেলা ভেবে আমাকে মহল থেকে তাড়িয়ে দেন, তাই। ওকে, ফাইন। আমি সেদিন মলম লাগাতে গিয়ে তোমার শরীরে একটা তাবিজ দেখলাম। তোমার মা বললো এই তাবিজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার তাবিজ।
এটা কি আগে থেকেই জানতে তুমি? হ্যাঁ, জানতাম। তার মানে জেনে শুনেই তুমি তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছো? কঠিন স্বরে বলল শাহের। একদম না। আমি কেবল জানতাম আমার শরীরের তাবিজটা আমাকে সব বিপদ আপদ মানে ভূত পেতনির বদনজর থেকে রক্ষা করবে। আম্মা তাই বলেছে আগে। কিন্তু কোনো পুরুষ মানুষ আমাকে খারাপ উদ্দেশ্য স্পর্শ করলে যে সে মারা যাবে, এটা আমি কখনোই জানতাম না আজকের আগে। আম্মা আজ বললো সব শুনে। যে 5 জন পুরুষ মারা গেল এরা সবাই তোমাকে ব্যাড টাচ করতে চেয়েছে না? এরা সবাই বাজেভাবে কিছু করতে চেয়েছে আমার সঙ্গে। আচ্ছা, ক্লিয়ার হলো। তোমাকে তো এবার আম্মা বের করে দিতে চাইবে, কি করবে তুমি? আমি তো আপনাকে সব বললাম। আপনি ওনাকে ম্যানেজ করে নিন, অন্তত আমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকি। তারপর আপনারা না চাইলে প্রমিস আমি চলে যাব। পরীক্ষা সামনে, আমি এখন কোথায় যাব?